আমি কিন্তু কোনো এক্সপার্ট রাঁধুনি নই, একেবারেই সোজাসাপটা রান্না করি। আসসালামু আলাইকুম। আজকে ভাবলাম দেখি একটু রূপচাঁদা মাছ রান্না করা যায় কি না। মাছটা তো দেখতে খুবই সুন্দর ছিল, এখন দেখি রান্না শেষে কেমন হয়। ঝাল তেল খুব বেশি দেই না আমি কখনোই, লবণও চেষ্টা করি পরিমাণ মতো মেপে দিতে। আসলে আমি সবসময় চাই খাবারটা যেন হালকা লাগে, বেশি ভারী না হয়। মশলাগুলো দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাটাকে। ভালোভাবে মশলাগুলো মিশিয়ে উপরে একটু তেল দিয়ে দিলাম। এখন রান্না হচ্ছে, রূপচাঁদা ফ্রাই হচ্ছে। গন্ধটা কিন্তু মোটামুটি ভালোই লাগছে। দেখি এবার স্বাদটা কেমন হয়। ভালো না হলেও সমস্যা নেই, কারণ নিজেরাই খাবো। আগেই তো বললাম আমি এতটা ভালো রাঁধুনি নই, সব কিছুই পরিবারের জন্য চেষ্টা করি পারফেক্টভাবে করার, কিন্তু কতটুকু হয় জানি না। সবাই তো বলে ভীষণ মজা হয়েছে, কিন্তু আমার পরিবার খেয়ে তৃপ্তি পেলেই আমার সার্থকতা। রান্না করতে করতে একদিন না একদিন পারফেক্ট হবেই ইনশাআল্লাহ। এই তো যা পেরেছি সার্ভ করে দিচ্ছি একে একে। রূপচাঁদা মাছ, লাল চালের ভাত আর একটু সাদা সবজি, আর কিছু না, বেশ রাতের ডিনার কমপ্লিট। সবাই ভালো থাকবা, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।